ঢাকায় অটোরিকশার দাপট। সড়ক মহাসড়কে অটোরিকশার এমন বেপরোয়া ছুটে চলা। ছোট বড় প্রতিটি সড়কেই বাধাহীনভাবে ছুটে চলছে তিন চাকার এই যান। নেই কোনো নিয়মের বালাই। তুলনামূলক কম ভাড়া এবং দ্রুতগতির কারণে অটোরিকশাকে বেছে নিচ্ছেন নগরবাসী। আবার যানবাহন না পাওয়ায় অনেকের ভরসা অটোরিকশা। তিন চাকার এই যানের গতির ঝড়ে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। পথচারী বাসের চালকরা বলছেন এই গাড়িগুলোর ব্রেকের ঠিক নেই। এই গাড়িগুলোকে মেইন রাস্তায় চলতে দেওয়া উচিত নয়। এগুলো বেপরোয়া গতি, যেন মনে হয় পুরো রাস্তাই ওদের। কেউ বা বলছেন পুলিশ প্রশাসন যদি ঠিকমতো কাজ করে তাহলে অটোরিকশাগুলো মেইন রাস্তায় চলতে পারবে না। আর ট্রাফিক পুলিশরা জানান, যাত্রীদের সচেতনতার বিকল্প নেই। যেসব রাস্তায় এগুলো চলাচল নিষিদ্ধ সেই সব রাস্তায় যাত্রীরা যেন ব্যবহার না করেন। এদিকে বিশেষজ্ঞরা জানান, অটোরিকশার অবাধ চলাচলের কারণে সড়কে শৃঙ্খলা ফিরছে না, বাড়ছে দুর্ঘটনাও। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের তথ্য মতে, থ্রি হুইলার ও ব্যাটারি চালিত রিকশাকে নিয়ন্ত্রণ করতে না পারলে বাংলাদেশে দুর্ঘটনা কমানো যাবে না। এই গাড়িগুলো যারা চালাচ্ছে তারা যেমন অনিরাপদ, তেমনি এই গাড়িগুলোও অনিরাপদ। ব্রেক করতে পারে না, ডানে বামে চলে আসে। যেখানে চার্জ দেওয়া হচ্ছে সেই জায়গাগুলোও বন্ধ করা দরকার। নির্দিষ্ট রাস্তা ছেড়ে মেইন রাস্তায় যেন উঠে না আসতে পারে সেই ব্যাপারেও মনিটরিং করা উচিত। ঢাকা মহানগর ট্রাফিক বিভাগের তথ্য বলছে, ঈদের আগে পরে 5 দিনে অটোরিকশার কারণে 50টিরও বেশি দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক। এই অবস্থায় বারবার ট্রাফিক বিভাগ থেকে বলা হচ্ছে নগরবাসীকেও সচেতন হতে হবে। সিদ্দিকুর রহমান রুমন, প্রতিদিনের বাংলাদেশ।